কি ব্যাপার? গেল কই? এ বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? তাড়াতাড়ি আসো তো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার ভাই, কি হয়েছে এখানে? ভাই, আপনার বাসায় একটা মেয়ে ঢুকছে, আপনি দেখছেন? কি বলতেছেন? আমাদের বাড়িতে মেয়ে ঢুকবে কেন? আর আপনি কে? ভাই, আমি যেই হই, কিন্তু আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে, এটাই সত্যি। এই এই মেয়ে, এদিকে এসো। আরে এদিকে এসো। হ্যাঁ, এই মাইয়াটাই তো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। এই মেয়ে তো? জি ভাই, এই মেয়ে। এই কি সমস্যা? তুমি এখানে পলালে কেন? ভাই সমস্যাটা কি বলুন তো? ঘটনাটা কি আমি আপনার কইতাছি। এর হাজবেন্ড থাকা সত্ত্বেও সে আরেকটা পরপুরুষের সাথে পরকীয় করে। আমার হাতে নাতে ধরা খাইছে, দুইটাই দুই দিকে দৌড়াইয়া, আর এইটাই আইছে আপনাকে বাড়ির ভিতরে। কি পরকীয়া? কত বড় বাজে মেয়ে তুমি! হ্যাঁ, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে তোমার মেলামেশা করতে কি লজ্জা করলো না? না, লজ্জা করে না। লজ্জা তো সেই পুরুষদের হওয়া উচিত যেই পুরুষটা ঘরে বউ থাকতেও বউয়ের দিক ফিরেও তাকায় না। শুনুন তাহলে, আমাদের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কখনো জিজ্ঞেস করে না মুস্কান তুমি কেমন আছো, কখনো বলে না মুস্কান তুমি খেয়েছো কিনা, মুস্কান চলো একটু ঘুরতে যাই, বা আমি একটা ড্রেস পরলে বলে না কখনো তুমি তোমার দেখতে কেমন লাগে, বা কপালে একটা টিপ পরলে বলে না যে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে টিপ পরলে। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কখনো বলে না মুস্কান এখানে বসো, আসো আমরা গল্প করি। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো শখ আহ্লাদ থাকতে পারে, চাহিদা থাকতে পারে, কিন্তু সেটা কখনোই পূর্ণ করে না। এখন আপনিই বলেন আমার কি করা উচিত? বুঝতে পেরেছি বোন, আসলে তোমাকে বলার মতো কোনো ভাষা আমার এই মুহূর্তে নাই। আসলে প্রত্যেকটা পুরুষের উচিত তার বউকে পরিপূর্ণভাবে ভালোবাসা, তার বউকে কোন ড্রেসটাতে ভালো লাগবে, তার বউ কোন খাবারটা খেতে পছন্দ করে, তার বউ কোথায় যেতে পছন্দ করে, এইসব ব্যাপারে আসলে প্রত্যেকটা পুরুষের খেয়াল রাখা উচিত। আরে আমরা তো পুরুষ মানুষ, সারাদিন কাজ করবো, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তারপরেও ঘরে যে মানুষটা থাকে সে তো একটা পুরুষের উপর নির্ভর করে থাকে। তাকে যদি ঠিকমতো ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে সবকিছু মেনটেন করা যায়, তাহলে আমার মনে